একদম ছবি না আমায়। তোমার স্পর্শকে আমি ঘৃণা করি। একদম সহ্য হয় না। শরীর ছাড়া আর কিছু বুঝো তুমি? থেমে গেল হিমালয়ের হাত। নন্দার অধরে হাত দিয়ে কপালে ঠোঁটের আলপনা আকার হলো না। পেছন ফিরে পাশবালিশটাকে জড়িয়ে নিশ্চুপ হয়ে গেল। চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নরম বালিশে। এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেল ঘরটা। একটা সময় ঘুমিয়ে পড়ল নন্দা, কিন্তু ঘুম এলো না হিমালয়ের চোখে। এই কথাটা সে আজ প্রথম শোনেনি। এর আগেও নন্দা বহুবার বলেছে, কখনো রেগে, কখনো মজা করে। তখন হিমালয়ের এত খারাপ লাগেনি। কোন কথা কখন যে কোন মানুষকে কিভাবে কোথায় আঘাত করে তা মনে হয় ঈশ্বরেরও অজানা। আজ সারাদিনটা তার মোটেই ভালো যায়নি। অফিসে সবাই তাকে স্ত্রৈণ বলে খুব হাসাহাসি করেছে। এমনকি সবচেয়ে কাছের বন্ধু বিমানও তাকে বিদ্রূপের সুরে বলেছে, সবসময় কিছু সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। আমাদের সবার ঘরেও স্ত্রী আছে, তা বলে কিছু করতে গিয়ে বইয়ের ভয়ে। কোনো জবাব দেয়নি হিমালয়। মাথা নিচু করে সবার উপহাস সহ্য করেছে। সবাই চেয়েছিল পুজোর ছুটির আগে আজকে সবাই মিলে অফিসে পার্টি করবে। খানা পিনা নাচাগানা সবই হবে। বড় সাহেব অনুমতি দিয়েছেন, এমনকি তিনি নিজেও থাকবেন। কিন্তু বেঁকে বসে হিমালয়। আমতা আমতা করে বলে, আজ অসম্ভব। নন্দা রাগ করবে। বিমান হাসতে হাসতে বলে, জানি বন্ধু, তোর লাল জল চলে না, কোল্ড ড্রিঙ্কস তো চলে। তাছাড়া মাংস মস্তিতে আপত্তি কোথায়? ও তুই বুঝবি না বিমান, নন্দা এসব পছন্দ করে না। তাছাড়া আজকে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। না, হিমালয় তাড়াতাড়ি ফিরতে পারেনি। সুরাপান করেনি, মাংসও খায়নি, নাচেনি, গানও গায়নি। তবুও সবার হাত ছাড়িয়ে বেরিয়ে আসতে পারেনি। বেশ কয়েক ঘন্টা বন্ধুদের অত্যাচার নীরবে সহ্য করেছে। শেষে বিমান সবাইকে অনুরোধ করে, এবার হিমুকে ছেড়ে দে। বেচারা নন্দার জন্য এবার কেঁদে ফেলবে। যা বন্ধু, বাড়ি যা। তোর মতো আমরাও যদি স্ত্রীকে ভালোবাসতে পারতাম। অফিস থেকে বেরিয়ে হিমালয় দৌড়ল রায় জুয়েলারি ম্যানসনে। 1 মাস আগে নন্দার জন্য একটা নেকলেসের অর্ডার দিয়েছিল। নন্দাকে সেটা বলেনি, আজকে সেটা উপহার দিয়ে চমকে দেবে বলে। কিন্তু এ কি, দোকানটা বন্ধ কেন? পাশের দোকানে খোঁজ নিয়ে জানল রায়বাবু অসুস্থ। সে কারণে আজ প্রায় 5 দিন দোকান সম্পূর্ণ বন্ধ। মাথায় হাত হিমালয়ের। সপ্তাহখানেক এদিকে আসেনি। কথা ছিল 14 অক্টোবর সন্ধ্যায় নিয়ে যাব, কিন্তু সবই তো কেচে গেল। মাথার কাজ করছে না হিমালয়ের। তাহলে এবছর কি রজনী স্টিক দিয়ে শুভেচ্ছা সারতে হবে? অগত দীপুদার দোকানে গিয়ে বলল, দীপুদা, একটা জুঁইয়ের মালা দাও, আর রজনী স্টিক সুন্দর করে সাজিয়ে দাও, তুমি যেমন দাও প্রতি বছর। কি দাদা, আরও একটা বছর পেরিয়ে গেল। কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে বলো। তবে আজ কিন্তু একটু বেশি রাত করে ফেললে। হিমালয় দেখল ঘড়িতে রাত 9:15। তাড়াতাড়ি করে রাস্তা পার হতে যেতেই একটা বাইক এসে ধাক্কা মারল তার হাতে। হিমালয়ের তেমন কিছু না হলেও তার হাত থেকে ফুলমালা ছিটকে পড়ল রাস্তায়। বিপরীত দিক থেকে আসা একটা বাসের চাকা তলায় মিশে গেল তার ভালোবাসার অর্ঘ্য। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। কোনো রকমে সামলে নিল নিজেকে। দীপুদা ছুটে এসে বলল, লাগেনি তো হিমুদা? না, ঠিক আছি। তুমি দাঁড়াও, আমি আবার বানিয়ে। থাক দীপুদা, আজ আমার দিনটা। বাইকটা ততক্ষণে পালিয়ে গেছে। হিমালয়ও ধীরে ধীরে পা বাড়ায় বাড়ির দিকে। হিমালয়কে শূন্য হাতে এত রাতে ফিরতে দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠে নন্দা। তাহলে কি সে ভুলে গেছে সব এত তাড়াতাড়ি? পুরুষেরা বড় স্বার্থপর। মেয়েদের ভালো লাগা মন্দ লাগার কোনো গুরুত্ব দেয় না। খাওয়ার টেবিলে হিমালয়ের জন্য খাবার সাজিয়ে দিয়ে চলে গেল শোয়ার ঘরে। নিভে গেল সেই ঘরের আলো। কারণটা না বোঝার মতো বোকা নয় হিমালয়। জামাকাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে বুঝল নন্দাও খায়নি। সারা টেবিল জুড়ে অসংখ্য পদ সাজানো। উঠে আসে হিমালয়। বেডরুমে টিমটিম করে জ্বলছে রাতবাতি। কম্বল জড়িয়ে শুয়ে আছে নন্দা। বিছানায় উঠে তাকে টেনে নেয় নিজের বুকের কাছে। আর তখনই ঝঙ্কার দিয়ে ওঠে নন্দার কণ্ঠ। হঠাৎ ঘুম ভেঙে গেল নন্দার। দেখল বিছানার একপাশে তার দিকে পেছন ফিরে কুকুরে পড়ে আছে হিমালয়। নিজের গায়ের কম্বলটা তার গায়ের ওপর চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল বাইরে।
কয়েক মিনিটের মধ্যে ফিরে এসে চিৎকার করে জিজ্ঞেস করল, কি হলো? তুমি খাওনি কেন? কোনো উত্তর নেই। আবারও সেই একই প্রশ্ন। এবারও কোনো উত্তর নেই। ঘরের আলোটা জ্বালিয়ে হিমালয়ের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো? শুনতে পাচ্ছ না? তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। কম্বলটা টেনে হিমালয়কে নিচে দিকে ফেরাতেই কেঁপে উঠল তার বুক। এই কি! হিমালয় তো ঘুমোয়নি। তার দু চোখের কোণে জল। মুহূর্তে বদলে গেল তার কণ্ঠস্বর। তুমি কাঁদছ? কেন? কি হয়েছে? কিচ্ছু না। কিছু না বললেই হলো? নিশ্চয়ই কিছু হয়েছে। বলো আমাকে। হিমালয়কে ধরে বারবার ঝাঁকুনি দিতে থাকে নন্দা। আর তখনই চিৎকার করে ওঠে হিমালয়। বাইকে ধাক্কা মারা ডান হাতটা ফুলে উঠেছে, সে এতক্ষণ খেয়াল করেনি। তা দেখে চমকে উঠল নন্দা। কি হয়েছে তোমার? কি করে হলো এটা? উৎকণ্ঠা বাড়তে থাকে তার। ও কিচ্ছু না। ফুল নিতে গিয়েছিলাম দীপুদার দোকানে। যাবার সময় একটা বাইক ধাক্কা মারে। সে কি! এতক্ষণ বলনি কেন আমায়? সে সুযোগ দিলে কই? ফুল নিতে গিয়েছিলে কেন? তার মানে আজকের দিনটা তুমি ভুলে যাওনি। হয়তো তোমার মতো ভালোবাসতে পারি না, তা বলে ভুলে যাই কি করে বলো? আমি আর ভালোবাসলাম কোথায়? তুমি ভালোবাসো বলেই তো টেবিলে সাজানো কত রকমের খাবার। তুমি তো প্রমাণ করতে পেরেছ তুমি কত ভালোবাসো। আমি আর প্রমাণ দিতে পারলাম কই? কি যে বলো না! ভালোবাসা কি প্রমাণের জিনিস? ওগুলো শুনতে ভালো লাগে নন্দা, কিন্তু বাস্তব প্রমাণ চায়। নন্দা বুঝতে পারল তার কথাটা কতটা আঘাত করেছে হিমালয়কে। হিমালয়ের মাথাটা নিজের বুকের মাঝে টেনে জড়িয়ে ধরে বলল, শুধু মুখের কথাটাই শোনো, এই বুকের ভাষা বোঝো না? আমি সেই বিকেল ৫টা থেকে তোমার জন্য পথ চেয়ে বসে আছি। বোঝো না এই অপেক্ষা কত কষ্টের? বুঝি নন্দা, বুঝি বলেই তো অফিসের পার্টিতে নিজেকে মেলাতে পারিনি। অনেক কষ্টে বেরিয়ে এসেছিলাম। জানো, খুব স্বাদ ছিল আজকে তোমাকে একটা নেকলেস উপহার দেওয়ার। কপাল খারাপ, দোকানটা বন্ধ, নিতে পারলাম না। কথা বলতে বলতে আবার তার চোখ ঝাপসা হয়ে এলো। নন্দা নিজের আঁচল দিয়ে তার চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল, তোমার বুকের মাঝে একটু স্থান দিও, আর কিচ্ছু চাই না। খাবার গরম করছি, খাবে চলো। তোমার পছন্দসই রান্না করেছি সব। হিমালয় তাকিয়ে দেখে নন্দা চোখের দিকে। দুজনের চোখের কোণ চিকচিক করছে। সেই অশ্রুভেজা দুই জোড়া চোখের চাউনিতে উদযাপিত হলো তাদের বিবাহবার্ষিকী। হিমালয় উঠে নন্দাকে টেনে নিল তার বুকের মাঝে। তখন উধাও হয়ে গেছে তার হাতের ব্যথা। ঘড়ির কাঁটা তখনও ১২টার দাগ পার করেনি।